চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম পাপমোচনী একাদশী। এই পাপমোচনী একাদশী ব্রত পালনে জেনে না জেনে করা সমস্ত পাপ দূর হয়ে যায়। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়। সমস্ত পাপ থেকে বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনী নামে প্রসিদ্ধ। মোচনী একাদশী ব্রত পালনে আমাদের অহংকার দূর হয়, আত্মা পবিত্র হয়ে ওঠে। এই ব্রত অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি ভক্তদের পাপ থেকে মুক্তি পেতে সাহায্য করে। এই একাদশী ব্রত পালন করলে পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই ব্রত পালনে বিভিন্ন রোগ ব্যাধি থেকেও মুক্তি পাওয়া যায়। মৃত্যুর পর বৈকুণ্ঠ ধামে গতি হয়। এই পাপ মোচনী একাদশী ব্রত পালন করে ভগবান বিষ্ণুর আরাধনা, উপবাস এবং ব্রত কথা শ্রবণ করলে ব্রহ্ম হত্যাজনিত পাপও নষ্ট হয়ে যায়। একাদশী ব্রত পালনে ভগবান শ্রীহরি ব্রতকারীর প্রীত হন। বহু জন্মের পুঞ্জভূত পাপ রাশি বশীভূত হয়। জীবের অন্তিমকালে বৈকুণ্ঠ ধামে গতি হয়। এই একাদশীর বিধি নিয়ম হলো ভোরে উঠে শুচি শুদ্ধ হয়ে শ্রীহরির পূজা বন্দনা, হরিনাম পরায়ণ হয়ে হরিকথা কীর্তন আরতি ইত্যাদিতে যুক্ত থেকে আহারাদি ক্রিয়াকর্ম সংকুচিত রেখে রাত্রে হরিবাসর করে হরিকথা শ্রবণ, কীর্তন, স্মরণ, হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমে অতিবাহিত করে পরদিন হরিপূজার পর ভগবানের প্রসাদ পারণ সময়ে গ্রহণ করতে হয়। একাদশী তিথিতে নিষিদ্ধ হল শস্য জাতীয় কোনো প্রকার খাদ্য গ্রহণ করা যাবে না। সরিষা তেল, মর্ধন, সাবান মাখা ইত্যাদি কর্ম বর্জন করতে হবে। বেশি কথা বলা যাবে না, বেশি ঘুমানো উচিত নয়, অতিরিক্ত পরিশ্রম বাদ দিতে হবে। একাদশী ব্রত পালন না করলে ব্রহ্ম হত্যা, পিতৃহত্যা, গোহত্যা ইত্যাদি নানাবিধ পাপরাশি লাভ হয়, নরক গতি হয়। নিজে শুধু নয়, পিতৃগণ সহ নরকগামী হতে হয়। এসব কথা পুরাণাদি শাস্ত্রে বর্ণিত আছে। হরিপ্রিয়া একাদশী তিথি লঙ্ঘন করলে হরি কৃপা থেকে বঞ্চিত হতে হয়। একাদশীর কৃপায় জন্ম মৃত্যুর পাপ ফল চক্র থেকে উদ্ধার পাওয়ার সুযোগ থাকে। একাদশী ব্রতহীনতার ফলে সেই সুযোগ হারিয়ে যায়। একাদশীকে ভক্তি জননী বলা হয়। এই তিথি পালনে কৃষ্ণ ভক্তি হয়। যারা নিরম্ব উপবাস থেকে একাদশী ব্রত পালন হরিবাসর করেন তাদের ইহলোক পরলোক ধন্য। তাদের অপ্রাপ্য কিছুই থাকে না, তারা অনায়াসে বৈকুণ্ঠ ধামে লাভ করেন। তাই সকল একাদশী পালন করা কর্তব্য। এই একাদশী ব্রত পালনের ফলে পর্বত পরিমাণ পাপ রাশি নষ্ট হয়। যে একাদশী ব্রত পালন করা হচ্ছে না সেক্ষেত্রে নতুন করে অসংখ্য পাপ রাশি যুক্ত হয়। নারদীয় পুরাণে বলা হয়েছে, হরিবাসর বা একাদশী সমাগত হলে ব্রহ্ম হত্যাদি সমস্ত পাপ অন্ন শস্যের মধ্যে অবস্থান করে। সেই জন্য ওই দিন অন্ন শস্যাদি আহার করলে যাবতীয় পাপও গ্রহণ করা হয়ে থাকে। তাই একাদশীতে মঙ্গলাকাঙ্ক্ষী ব্যক্তিরা শস্য জাতীয় খাবার গ্রহণ করেন না। স্কন্দ পুরাণে পার্বতী দেবীকে মহাদেব বলেছেন, একাদশীতে যে মানুষ অন্ন ভক্ষণ করে যম দূতেরা তার মুখে তপ্ত লোহার অস্ত্র নিক্ষেপের ব্যবস্থা করে রাখে। একাদশী ব্রত পালন করলে জীবন প্রবাহের মধ্যে সংগঠিত অসংখ্য জানা অজানা পাপ কর্মের ফল ক্ষয় হয়ে যায় এবং ভগবান শ্রী হরি, যিনি স্বয়ং একাদশী তিথি রূপে প্রকাশিত হয়েছেন, তিনি ব্রতকারীর প্রীতি
অত্যন্ত সন্তুষ্ট হন। এই একাদশী তিথি সকল অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালন করার ফলে সমস্ত পাপ বিনষ্ট হয় এবং সর্বসৌভাগ্যের উদয় হয়। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি করে এবং তার শ্রী পাদপদ্মে শুদ্ধ ভক্তি লাভ করতে সহায়তা করে। শাস্ত্রে যে 64 প্রকার ব্রতের কথা বলা হয়েছে তার মধ্যে এই একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ। তাই নারী পুরুষ এবং জাতি ধর্ম সকলেরই এই পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য। 8 থেকে 80 বছরের মধ্যে সকলেরই এই একাদশী ব্রত পালন করা উচিত। দুর্লভ মানব জীবন লাভ করেও এই ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখে কষ্টে 84 লক্ষ জনই ভ্রমণ করতে হয়। অহংকারবশত একাদশী ব্রত ত্যাগ করলে অশেষ যন্ত্রণা ভোগ করতে হয়। একাদশী ব্রত পালন করে ভাগবত শ্রবণে পৃথিবী দানের ফল লাভ হয়। এই একাদশী ব্রত পালন করে রাত্রি জাগরণে বহু বহু ফল লাভ করা যায়। তাই এই একাদশী ব্রতকে অবহেলা না করে আপনারা সকলেই একাদশী ব্রত পালন করুন এবং অন্যকে পালন করতে উৎসাহিত করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।